কি অবস্থা সবার? সো আমরা আগের ক্লাসে শেষ করছি যে ডিসপারশন আসলে কি এই জিনিসগুলো আমরা শেষ করছি। এখন আমরা ডিসপারশনের কিছু কমন টুলস আছে যেগুলো দিয়ে আমরা ডিসপারশন আসলে মেজার করি। কি জিনিস? একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে আইকিউআর বা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। আচ্ছা, সো আজকের এই ক্লাসটাতে আমরা এই ২টা পার্ট শেষ করব। সামনের ক্লাসগুলোতে এই বাকি পার্টগুলো আস্তে, আস্তে ব্রেকডাউন করে আমি দেখাই দিব সবকিছু। ঠিক আছে? এখন আমরা রেঞ্জ সম্পর্কে জানি। আসলে রেঞ্জ জিনিসটা কি? নামগুলা চাইলে এখন তুলে ফেলতে পারো। আচ্ছা, নামগুলো আমি একবার বলি। ডেসাইলস অ্যান্ড পার্সেন্টাইলস। ডেসাইল মানে হচ্ছে আ ১০ ভাগ আরকি, মানে ১০০ ভাগে ১০ ভাগ হচ্ছে তোমাকে ডেটা নাও। পার্সেন্টাইল হচ্ছে তোমার ইচ্ছা অনুযায়ী পার্সেন্টেজ তুমি নিতে পারো। আর মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন পরে বুঝবা আরো ভালোভাবে, এখন বললে বুঝবা না। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 5 নাম্বার সামারি, বক্স এন্ড হুইস্কার প্লট, আউটলায়ার্স, মোমেন্টস, কার্টোসিস অ্যান্ড স্কিউনেস। সো এই সবকিছু আমরা হচ্ছে ডিসপারশনের ক্ষেত্রে এইসব টার্মগুলো আমরা ডিসপারশনের ক্ষেত্রে ইউজ করি আরকি। সামনে বুঝবা ভালোভাবে। আচ্ছা, রেঞ্জ। রেঞ্জ জিনিসটা কি? এই যে আমরা ডিসপারশন বের করতেছি, ঠিক আছে? কিভাবে বের করতেছি? যে মানে একটা বের করার একটা সিম্পলেস্ট ওয়ে হচ্ছে এই রেঞ্জ। ডিসপারশনটা বের করা, ডেটাগুলা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে এই জিনিসটা বের করা একটা সিম্পলেস্ট মানে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ জিনিসটা কি? একটা ডেটা সেট আছে তোমার কাছে। যেটার দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট ভ্যালু মানে হচ্ছে মেক্সিমাম ভ্যালু। মানে ডেটার একটা মেক্সিমাম ভ্যালু তোমার কাছে নিলা। তুমি ধরো একটা মেক্সিমাম ভ্যালু নিলা। মেক্সিমাম ভ্যালু মাইনাস তুমি মিনিমাম ভ্যালু নিলা। মাইনাস মিনিমাম ভ্যালু। তাহলে ম্যাক্স মাইনাস মিন। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি করতেছে? তোমার ডেটাটার ব্যাপ্তিটা বুঝাইতেছে। মানে তোমার ডেটাটা কতটুকু ছড়ানো আছে একটা এক মানে খুবই সিম্পল ভাবে তোমাকে বলে দিতেছে যে তোমার ডেটাটা এতটুকু, ধরো তুমি বলতেছো তুমি এতটুকু জায়গা দখল করতেছো। তোমার ডেটাটা এতটুকু জায়গা দখল করতেছে। অথবা অনেকে বলতে পারে আমার ডেটাটা এতটুকু, আমার রেঞ্জ এতটুকু, আমি এতটুকু জায়গায় দখল করতেছি। যার রেঞ্জ বড় সে বেশি জায়গা দখল করবে। বিষয়টা এরকম আরকি। সো gives a quick idea of how spread out the data is. ঠিক আছে? ভেরি সেনসিটিভ টু আউটলায়ার্স। এই জিনিসটা একটু ইম্পোর্টেন্ট। জিনিসটা কি? আমি একটু বইলা দিই এটা, একটা উদাহরণ দিই। আউটলায়ার্স সেনসিটিভ কেন? ধরো তোমার কাছে ডেটা আছে, আ ধরো ইনকাম। এখন তুমি ইনকাম নিয়ে এই রিলেটেড ডেটা তুমি নিলা। এখন সবাই তোমার বন্ধু-বান্ধবের ইনকাম ধরো আছে এখানে। ধরো একজন হচ্ছে ৳১০০, একজন ২০০, একজন ৩০০, একজন ৪০০। ঠিক আছে? এগুলা টাকা। এর মধ্যে তোমার একটা ফ্রেন্ড হয়তোবা জব করে, যার ইনকাম ধরো উম ৳২০,০০০। ২০,০০০। ঠিক আছে? তাহলে আমার এখানে মেক্সিমাম ভ্যালু কে? ৩০,০০০। মিনিমাম ভ্যালু কে? ১০০। তুমি যখন এটা রেঞ্জ বের করবা ২০,০০০ মাইনাস ১০০, ১৯০০ হয়ে গেল। তার মানে তোমার রেঞ্জ কত বেশি হয়ে গেল না? অনেক বেশি হয়ে গেল না? সো এইরকম যে আউটলায়ার গুলা থাকলে রেঞ্জটা কিন্তু প্রপারলি বের করা যায় না। এটা খুবই বাজে রেঞ্জ আসে। ঠিক আছে? তাহলে ভেরি সেনসিটিভ টু আউটলায়ার্স, এটা মাথায় রাখবা। ডাজন্ট ডেসক্রাইব হাউ দ্য ডেটা ইজ স্প্রেড বিটুইন ম্যাক্স অ্যান্ড মিনিমাম। আচ্ছা, তোমার ডেটাটা কিভাবে ছড়ানো আছে এই জিনিসটা কিন্তু ও কিন্তু বলে না। ও জাস্ট বলে ডেটাটা এতটুকু পার্ট আছে, এই যে ধরো এতটুকু পার্ট আছে, এতটুকুর মধ্যে আমার সবগুলা ডেটা আছে। ও জাস্ট আমাকে একটা রেঞ্জ ধরায় দেয়। ঠিক আছে? ভিতরে কি হইতেছে এইসব বিষয় আমাকে জানায় না। Two groups can have same range but completely different patterns. ঠিক আছে? সেটা বুঝেছো? আচ্ছা। Two groups can have same range but completely different patterns মানে হচ্ছে তোমার রেঞ্জ সেম হইতে পারে। ২ টা গ্রুপের রেঞ্জ একদম সেম হইতে পারে। কিন্তু ওর প্যাটার্ন হয়তোবা একরকম নাও হইতে পারে। ঠিক আছে? ওর প্যাটার্ন হয়তোবা কারো হচ্ছে ধরো ১ থেকে ১০ এর মধ্যে যেটা আছে। ঠিক আছে? ও রেঞ্জ ধরো ১০। আবার কারো রেঞ্জ হচ্ছে ধরো ১ থেকে ১০০ এর মধ্যেও আছে। তাও রেঞ্জ ১০। somehow কোনো একটা কারণে আছে। সো এসব সিচুয়েশন এ ক্ষেত্রে আমরা এই রেঞ্জ ইউজ করি। ঠিক আছে? মূলত রেঞ্জ ইউজ করার একটা কারণ হচ্ছে
ডিসপারশন বোঝা খুবই সিম্পলেস্ট ওয়েতে, জাস্ট এক কথায় একটা জিনিস যায় না ফেলা। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, গ্রুপ ওয়ানের ক্ষেত্রে তোমার ইয়া কত, 48, 50, 52, 51 আছে, তাহলে ও রেঞ্জ কত, ও রেঞ্জ 4, সেম ভাবে ও রেঞ্জ কত 100। তার মানে আমি এই এই জাস্ট এই দুইটা ভ্যালুতেই আমি কি বুঝাইতেছি যে গ্রুপ টুটা বেশি স্প্রেড আউট, গ্রুপ টুটা বেশি ছড়ানো, আর গ্রুপ ওয়ানটা একটু কম ছড়ানো। ঠিক আছে, রেঞ্জ এতটুকুই, রেঞ্জ হচ্ছে জাস্ট সিম্পল নাম্বার, হারমোনিক কাজ নেই। আচ্ছা, এবার আইকিউআর। আইকিউআর হচ্ছে কি, আইকিউআর এর ফুল ফর্ম যদি বলি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আচ্ছা, কোয়ার্টাইল জিনিসটা কি? কোয়ার্টাইল হচ্ছে তুমি যদি একটা ডেটা সেটকে 4টা ভাগে ভাগ করো, 4টা ভাগে ভাগ করো কিভাবে, ধরে এটা তোমার ডেটা সেট, এখন এটাকে তুমি 4টা ভাগে ভাগ করবা। 4টা ভাগে ভাগ করার ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখবা, তুমি হচ্ছে 25%, 25%, 25% করে ডেটা নিয়ে 4টা ভাগে ভাগ করবা। তাহলে ডেটা সেটের প্রথম 25% এতটুকু, প্রথম 25% এতটুকু, তারপরে 25% এতটুকু, তারপরে 25% এতটুকু, এরকম করে এটা 25, এটা 25, এটা 25, এবং 4টা ভাগে ভাগ করলা, এটাকে বলতেছে কোয়ার্টাইল করা। ঠিক আছে, কোয়ার্টাইল জিনিসটা এটা। আচ্ছা, তো ভাগ তো করলা, ভালো কথা। কোয়ার্টাইলস ডিভাইডেড আছে ইনটু আর ইকুয়াল। আচ্ছা, এখানে বলছে কোয়ার্টাইলস ডিভাইডেড আছে ইনটু 4 ইকুয়াল পার্টস। এই যে যেটা আমি করলাম, যে 4টা ইকুয়াল পার্টে ভাগ করে, ইচ কন্টেনিং 25% অফ দ্য ডেটা। মানে তোমার টোটাল 100%, এটা তো টোটাল 100%, এখানে কি টোটাল 100% ডেটা আছে না, টোটাল 100% এর কতটুকু পার্সেন্ট তুমি এই কোয়ার্টাইলে নিছো, 25% ডেটা নিছো। এই কোয়ার্টাইলে কতটুকু ডেটা নিছো, এখানে 25%, এখানে এই কোয়ার্টাইলে 25%, এই কোয়ার্টাইলে 25%, এবং 4টা ভাগে ভাগ করাটাই হচ্ছে কোয়ার্টাইল। ঠিক আছে, ইট রিমুভস এক্সট্রিম লো অ্যান্ড হাই ভ্যালুস। আচ্ছা, এবার আমি কোয়ার্টাইলস তো বুঝছি, এবার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি করে এই জিনিসটা আমি বলতেছি। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি করতেছে, আচ্ছা এই লাইনটা পরে বলতেছি, পরের লাইনটা আগে দেখো। আইকিউআর, আইকিউআর হচ্ছে, IQR is a robust and reliable measure of dispersion because it is not affected by extreme values. কিভাবে এফেক্ট করতেছে? আচ্ছা, আমরা যে এই যে প্রথমে হচ্ছে ডেটাটাকে ভাগ করছি, আবার আঁকি, আমরা যে 25%, 25% করে ভাগ করছি, ধরো এটাতে 25% আমি নিচ্ছি, এখানে আমার 25%, এখানে আমার 25%, এখানে আমার 25%। আচ্ছা, এরকম 4টা ভাগে ভাগ করছি। সো এখানে যে কথাটা বলছে যে IQR মেজারমেন্ট স্প্রেড আউট দ্য মিডল 50% অফ দ্য ডেটা। এই ক্ষেত্রে আমরা করি কি, আমাদের যে এই যে বাইরের 25% পার্টটা, এই পার্টটা, এই দুটা পার্টকে আমরা বাদ দিয়ে দিই। সো আমরা যখন পুরো 100% ডেটা সেট, 100% ডেটা থেকে এই 25% আর এই 25% বাদ দিয়ে দিই, আমার কাছে কতটুকু থাকে, 50% ডেটা থাকে না এখানে। আর এই 50% ডেটাটাকে নিয়ে কাজ করাটাই হচ্ছে আইকিউআর করা হয়, যে আইকিউআর মেজার দ্য স্প্রেড অফ দ্য মিডল 50% অফ দ্য ডেটা। মানে মাঝখানের 50% ডেটা নিয়ে ও কাজ করে। এই বাইরে যে 50% ডেটা, ওইটা হচ্ছে দেখে না, ওইটাও হ্যান্ডেল করে না, মাঝখানের 50% ডেটা নিয়ে কাজ করে। ঠিক আছে, আর আইকিউআর ফোকার, আইকিউআর যে রোবট, আচ্ছা এটা পরে দিচ্ছি, এখানে দেখো, আচ্ছা এটা না, হ্যাঁ, এটা তো বললাম। এখন এই যে প্রথম পার্টটা, প্রথম 25% যে যতটুকু যতটুকু জায়গা দখল করতেছে, এই পার্টটাকে আমরা বলতেছি Q1, Q1। আর পুরো অর্ধেক, এই যে মাঝখানের পার্ট পর্যন্ত যেটা যেতেছে, মানে 50%, এখান থেকে যদি তুমি দেখো এই 25 আর 25 মিলে 50%, মানে অর্ধেক, অর্ধেক ডেটা ও হচ্ছে বহন ক্যারি করতেছে। তাহলে ওই পার্টটা হচ্ছে আমরা Q2 বলতেছি। Q2 কে আরেকটা নাম মিডিয়ানও বলা যায়। মিডিয়ান কেন বলতেছি, কারণ ও কিন্তু পুরো 100% ডেটার অর্ধেক ডেটা কিন্তু ওর মধ্যে আছে। তার মানে কি, ও হচ্ছে মিডিয়ান বলতেছি ওকে আমরা এই কারণে। আচ্ছা, আর এটা হচ্ছে ধরো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, 75% এটাও ক্যারি করতেছে, তার মানে ওকে আমরা বলতেছি Q3, Q3 বলা যায় ওকে। ঠিক আছে, তাহলে আইকিউআর এর মেইন সূত্রটা কি? আইকিউআর এর মেইন সূত্র হচ্ছে আইকিউআর ইজ ইকুয়ালস টু Q3 মাইনাস কিউ। তাহলে Q3 কোন পার্টটা ছিল, আমি যদি এখানে সুন্দর করে আবার লিখি, আইকিউআর ইজ ইকুয়ালস টু Q3 মাইনাস কিউ।
তো আমি যদি এখানে আঁকি, ধরো এটা Q1, এটা Q2, আর এটা Q3। আচ্ছা, এখান থেকে আমার এতটুকু পার্ট কি Q3 না? এই এতটুকু পার্ট কালিশ দিয়ে দিই। এই যে, তো এখান থেকে আমি শুরু করলাম, এই এতটুকু পার্ট হচ্ছে আমার, টোটালটা হচ্ছে Q3। আচ্ছা, Q3 আমার এতটুকু পার্ট হইল। তাহলে এই Q3 থেকে আমি যদি Q1 এর এই পার্টটা বাদ দিয়ে দিই, জাস্ট এতটুকু পার্ট, যে ধরো আমি যে পার্টটা ইয়ে করলাম, হুম, এই পার্টটা ধরে আমি বাদ দিয়ে দিই, এই পার্টটা আমি বাদ দিয়ে দিছি। তাহলে বাদ দিয়ে দিলে আমি শুধু এই এতটুকু পার্টই পাইতেছি না। তার মানে কি আমার আইকিউআর এর গোল কি ছিল? আমরা মিডল 50% এটা নিয়ে কাজ করব। তাহলে আমি তো এই Q3 - Q1 দিয়ে করলেই তো আমি ডেটাটা পেয়ে যেতেছি না, আইকিউআর মাঝখানে 50%। এটাই হচ্ছে আইকিউআর এর কাজ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি। আইকিউআর ইন্টারভ্যাল আর কিছু আছে? না, আর কিছু নাই। ওকে, এবার আসি আমরা হচ্ছে, এটা তো হচ্ছে র ডেটা থেকে তুমি কিভাবে আইকিউআর ইয়া করবো এটা জানো, এটা বুঝছো। এখন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা একটু দেয়, এটা ইম্পর্টেন্ট। অজীব রেখা, মানে অজীব রেখা বলতে, অজীব বলতে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে গ্রাফটা থাকে ওটাকে অজীব বলা হয় আর কি। তো অজীব থেকে কিভাবে তুমি আইকিউ ডিটেক্ট করবা, এটা হচ্ছে একটা ওয়ে দিছে এখানে। এখানে দেখো, তোমার Q1 আমার কি কি বের করা লাগবে আইকিউআর বের করতে? Q1 বের করা লাগবে, আর Q3 বের করা লাগবে আমার। আচ্ছা, তাহলে আমার Q1 কি ছিল? Q1 কিভাবে বের করবো আমি? N/4, এটা সূত্র আছে, N/4। তার মানে আমার টোটাল N কত? 16। 16/4 কত? আচ্ছা, 4, 16/4, তো 4×4 = 4। এই যে দেখো, এই 4 নাম্বার পজিশনে আমার কি আছে? Q1 আছে। তাহলে আমি হচ্ছে কি, এখান থেকে একটা ডাকটানে এই যে এখানে যে পয়েন্টটা মিলতেছে ওই বরাবর একটা ভার্টিক্যালি দাগ দিব। এইখানে যে পয়েন্টটা, এটাই হচ্ছে আমার Q1 এর মান। তাহলে এখানে কোন পয়েন্ট আমি পাইতেছি? ধরো এখানে হচ্ছে অথবা 45 পাইতেছি। তাহলে আমি পাইতেছি কি Q1 এর মান কত? আলটিমেটলি Q1 এর মান কত? 45। সেম ভাবে Q3 এর সূত্রটা কি হবে? Q3 এর সূত্রটা হবে 3n/4। তাহলে 3 কত? 3 16 48 /4 মানে হচ্ছে 12। Q3 হচ্ছে 12। তাহলে 12 কই আছে? এই যে 12 এখানে আছে। সেম ভাবে 12 থেকে একটা দাগ টানবো। দাগ টেনে যেই মুহূর্তে এখানে মিলতেছে ওই মুহূর্তে আমি একটা ভার্টিক্যালি দাগ টানবো। এখানে যে ভ্যালুটা হবে এটাই হচ্ছে আমার Q3 এর মান। তার মানে Q3 আমি পাইতেছি কত? অ্যাপ্রক্সিমেটলি 65 একটা মান পাইতেছি। তাহলে Q1 Q3 আমি পাইতেছি। ইজিলি আমি কি বের করতে পারবো? আইকিউআর বের করতে পারবো। আইকিউআর বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে Q2 বের করার ক্ষেত্রে কি? জাস্ট এখানে H3n/4 না, Q2 বের করার ক্ষেত্রে আমি Q2 = n/2 করলেই আমি পেয়ে যেতেছি Q2। এখানে কত আছে? তাহলে Q2 এর মান কত আসছে? 8। তাহলে 8 এখানে কই আছে? এই যে এখানে 8। সেম ভাবে একটা দাগ দিব যেখানে মিলে, এখান বরাবর একটা ভার্টিক্যাল লাইন টানবো। এই যে পয়েন্টে ভ্যালুটা আমি পাইতেছি ওইটাই হচ্ছে আমার Q2 এর মান। তাহলে আমার Q2 এর মান আসছে 55। 50। ঠিক আছে, তাহলে অজীব রেখা দিয়ে কিভাবে আইকিউআর বের করতে হবে, বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন আমরা কিন্তু এখানে একটু আগে একটা কথা বলছিল যে IQR is robust and reliable measures of dispersion because it is not affected by the extreme values. এটা একটা প্রুফ দেখো। এটা কি? এই যে এখানে তুমি তুমি কি করতেছো? এই এই এতটুকু ডেটা, এই যে এই পার্ট ডেটা নিয়ে তুমি কাজ করতেছো না? তুমি কি এর বাইরে যাইতেছো? এই দেখো, আমি তোমার একটু ইয়ে মার্ক করি ভালোভাবে। এই ধরো এই এতটুকু ডেটা, কালারটা এই এখানে এই এতটুকু ডেটা নিয়ে তো আমাদের কাজ। এর বাইরে আমরা যাইতেছি? এখানে কিন্তু অনেক এক্সট্রিম ভ্যালু থাকতে পারে। এখানেও কি একদম অনেক ন্যূনতম ভ্যালু থাকতে পারে, যেগুলো আমরা কিন্তু কোনো মানে এগুলো নিয়ে প্যারা খাইতেছি না। কারণ আমাদের কাজ কি? আমরা ডিলিট করতেছি কাকে নিয়ে?
শুধু এই মাঝখানে আর 50% ডেটা নিয়ে আমাদের কাজ করতেছি। ঠিক আছে? তো তাহলে কি বুঝতে পারো যে আইকিউ এর একটা মেইন গোল কি? যে যদি তোমার কাছে এক্সট্রিম ভ্যালু অথবা আউটলায়ার থাকে, ওইসব সিচুয়েশন গুলাকে হ্যান্ডেল করার জন্যই কিন্তু আমরা এই আইকিউ ইউজ করতেছি। ঠিক আছে? আ তারপরে কি? আজকে এই পর্যন্তই। সো নেক্সট ক্লাসে আমরা বাকি মেজার্স অফ বাকি হচ্ছে যে ডিসপারশন এর টুল গুলা নিয়ে আলোচনা করব। বাকি টুল গুলা যদি একটু তোমরা চাও আ এখানে তুলে রাখতে পারো। ঠিক আছে? আমি দিয়ে গেলাম। এগুলো। ঠিক আছে? এই বাকি এগুলা নিয়ে আমরা আলোচনা করব সামনে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।